বন্ধুরা, 1 এপ্রিল 2026 আর্জেন্টিনার শহর উশুয়াইয়া থেকে একটি ক্রুজ জাহাজ যাত্রা শুরু করে। জাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে 23টি দেশের প্রায় 150 জন মানুষ ছিলেন। তাদের গন্তব্য ছিল অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিকের কিছু দুর্গম দ্বীপ। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। মানুষজন একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছিল, পার্টি করছিল, আনন্দ করছিল। কিন্তু কেউ বুঝতেই পারেনি এই ভ্রমণ খুব দ্রুত এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। যাত্রা শুরুর প্রায় 5 দিন পর এক 70 বছর বয়সী ডাচ যাত্রীর হঠাৎ জ্বর ও মাথা ব্যথা শুরু হয়। সঙ্গে ছিল হালকা ডায়রিয়াও। তিনি জাহাজের ডাক্তারের কাছে যান, কিন্তু 1-2 দিনের মধ্যেই তার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে এবং 11 এপ্রিল জাহাজে তার মৃত্যু হয়। ঠিক কী কারণে মৃত্যু হলো তখন কেউ জানত না। যাত্রীরা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সবাই তখন আনন্দ আর সামাজিকতায় ব্যস্ত ছিল। 24 এপ্রিল জাহাজটি আফ্রিকার কাছের দ্বীপ সেন্ট হেলেনায় পৌঁছায়। মৃত যাত্রীর স্ত্রী তার মরদেহ নিয়ে সেখানেই নেমে যান। এরপর তিনি দক্ষিণ আফ্রিকায় যান। 25 এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডাম যাওয়ার ফ্লাইটে ওঠার ঠিক আগেই তার শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে যায়। বিমানবন্দরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং 26 এপ্রিল তারও মৃত্যু হয়। এদিকে জাহাজের আরও কয়েকজন অসুস্থ হতে শুরু করেন। 28 এপ্রিল এক জার্মান নারীর শরীর খারাপ হয়। মাত্র 4 দিন পর 2 মে তারও মৃত্যু হয়। একের পর এক মানুষ কেন মারা যাচ্ছে কেউ তখনও বুঝতে পারছিল না। 2 মে পুরো বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর সামনে আসে চমক দেওয়া সত্য। এটা ছিল হান্টা ভাইরাস। হ্যাঁ, হান্টা ভাইরাস। হান্টা ভাইরাস এমন এক প্রাণঘাতী ভাইরাস যার কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই, নির্দিষ্ট চিকিৎসা নেই। সংক্রমিত মানুষের প্রায় অর্ধেক পর্যন্ত মারা যেতে পারে। আর তখন সেই ভাইরাস ছড়িয়েছিল এমন একটি জাহাজে যা বহুদিন ধরে সমুদ্রের মাঝখানে আটকে ছিল। বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়ে ওঠে ঘটনাটি। অনেক দেশই জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে দিতে চাইছিল না। বন্ধুরা, সবচেয়ে ভয়ের বিষয় হলো হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। বিজ্ঞানীরা প্রায় 70 বছর ধরে এর সম্পর্কে জানেন। প্রথম এটি ধরা পড়ে এক যুদ্ধের মধ্যে, যখন হাজার হাজার সৈন্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তারপরও আজ পর্যন্ত এর কার্যকর চিকিৎসা আবিষ্কার করা যায়নি। আসলে হান্টা ভাইরাস কোনো একক ভাইরাস নয়, এটি একাধিক ভাইরাসের একটি পরিবার, যেগুলো মূলত ইঁদুরের শরীরে থাকে এবং সেখান থেকেই মানুষের মধ্যে ছড়ায়। বিভিন্ন ধরনের ইঁদুর বিভিন্ন ধরনের হান্টা ভাইরাস বহন করে। এই ভাইরাস মানুষের শরীরে মূলত 2 ধরনের রোগ সৃষ্টি করে। প্রথমটি হলো হেমোরেজিক ফিভার উইথ রিনিয়াল সিন্ড্রোম বা HFRS। এটি বেশি দেখা যায় এশিয়া ও ইউরোপে। এতে কিডনি বিকল হয়ে যায় এবং শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়। দ্বিতীয়টি হলো হান্টা ভাইরাস পুলমোনারি সিন্ড্রোম বা HPS, যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় বেশি ছড়ায়। এতে ফুসফুসে পানি জমে যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং শেষ পর্যন্ত শ্বাসরোধ হয়ে মৃত্যু হতে পারে। এই রোগের মৃত্যুহার 50% পর্যন্ত হতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এত মারাত্মক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত WHO বা FDA অনুমোদিত কোনো ভ্যাকসিন নেই। এমনকি নিশ্চিত কার্যকর কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসাও নেই। আক্রান্ত হলে ডাক্তাররা কেবল সহায়ক চিকিৎসা দিতে পারেন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা শেষ পর্যন্ত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই করতে হয়। আধুনিক ইতিহাসে এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় 1950 সালের কোরিয়ান যুদ্ধের সময়। তখন দক্ষিণ কোরিয়ায় যুদ্ধরত 3000-এর বেশি মার্কিন সেনা রহস্যজনকভাবে অসুস্থতায় আক্রান্ত হন। প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, এরপর কিডনি বিকল হয়ে যেতে পারে। প্রায় 3000-এর বেশি মার্কিন সেনা রহস্যজনকভাবে অসুস্থতায় আক্রান্ত হন। প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, এরপর কিডনি বিকল হয়ে যেতে পারে। প্রায় 50% সেনা মারা যান। ডাক্তাররা এর নাম দেন কোরিয়ান হেমোরেজিক ফিভার। কিন্তু এটি কোনো রোগ নাকি রাসায়নিক অস্ত্র, যা বুঝতে প্রায় তাদের 30 বছর সময় লেগে যায়। 1980-র দিকে দক্ষিণ কোরিয়ার ভাইরোলজিস্ট ডক্টর হো ওয়াংলি আবিষ্কার করেন এই রোগের পিছনে রয়েছে ইঁদুরবাহিত এক ভাইরাস। কোরিয়ার হামতাল নদীর নাম অনুসারে ভাইরাসটির নাম রাখা হয় হান্টা ভাইরাস। তবে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে 1993 সালে যুক্তরাষ্ট্রে। নাবাহো উপজাতির 10 জন মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই মারা যান। আশ্চর্যের বিষয় ছিল তারা সবাই তরুণ ও সুস্থ ছিলেন। প্রথমে ফ্লুর মতো লক্ষণ, এরপর ফুসফুসে পানি জমা এবং মৃত্যু। শুরুতে মৃত্যুহার ছিল 75%। প্রতি 4 জন আক্রান্তের মধ্যে 3 জন মারা যাচ্ছিলেন। বিজ্ঞানীরা কারণ খুঁজে পাচ্ছিলেন না।
পরে নাবাহ উপজাতির প্রবীণরা জানান, অতিবৃষ্টির পর ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে এই রোগ বাড়ে। এমন তথ্য তাদের প্রাচীন ইতিহাসে ছিল। গবেষকরা পরে ইঁদুর পরীক্ষা করে একই ভাইরাস খুঁজে পান। জানা যায় 1991-92 সালে শক্তিশালী এল নিউনোর কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছিল, খাদ্য বেড়েছিল, আর ইঁদুরের সংখ্যাও হঠাৎ বিস্ফোরণের মতো বৃদ্ধি পেয়েছিল। ফলে ভাইরাস ছড়ানোর সুযোগও বেড়ে যায়। দীর্ঘদিন বিজ্ঞানীরা মনে করতেন হান্টার ভাইরাস শুধু ইঁদুর থেকে মানুষের মধ্যেই ছড়ায়, মানুষ থেকে মানুষে ছড়ায় না। কিন্তু 1996 সালে আর্জেন্টিনায় একটি প্রাদুর্ভাব সেই ধারণা বদলে দেয়। সেখানে অ্যান্ডিস ভাইরাস নামে হান্টার ভাইরাসের একটি স্ট্রেন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়াতে দেখা যায়। আজ পর্যন্ত এটি একমাত্র নিশ্চিত হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিসিবল হান্টার ভাইরাস। তবে সুখবর হলো এটি কোভিড বা ফ্লুর মতো বাতাসে সহজে ছড়ায় না। দীর্ঘ সময় খুব কাছাকাছি থাকা, একই বিছানায় ঘুমানো বা শরীরে তরলের সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। তাই সাধারণত পরিবার বা ঘনিষ্ঠ পরিচর্যাকারীদের মধ্যে এটি বেশি ছড়ায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, শুরুতে যে ক্রুজ জাহাজের কথা বলা হয়েছিল সেখানেই অ্যান্ডিস স্ট্রেনই ছড়িয়েছিল। তাহলে প্রশ্ন হলো, ভাইরাসটি জাহাজ এলো কিভাবে? তথ্য অনুযায়ী মার্চ 2026-এ এক ডাচ দম্পতি উশুয়াইয়ার একটি বার্ড ওয়াচিং ট্যুরে গিয়েছিল। সেখানে তারা এমন একটি ল্যান্ডফিলে পৌঁছান যেখানে প্রচুর ইঁদুর ছিল। সম্ভবত সেখান থেকেই তারা সংক্রমিত হন। ভাগ্যের নির্মম খেলাটা দেখুন, যদি তারা কয়েকদিন পরে জাহাজে ফিরতেন হয়তো ভাইরাসটি আর ছড়াতো না, কারণ এই ভাইরাসের সংক্রমণ সময় খুবই ছোট। কিন্তু তারা ট্যুর শেষে সঙ্গে সঙ্গে জাহাজে ফিরে আসেন এবং সেখান থেকেই অন্যদের মধ্যে সংক্রমণ শুরু হয়। 10 মে পর্যন্ত জাহাজে মোট 10টি সংক্রমণের ঘটনা সামনে আসে এবং 3 জনের মৃত্যু হয়। কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হয়। কেউ ছিলেন দক্ষিণ আফ্রিকায়, কেউ নেদারল্যান্ডসে, কেউ সুইজারল্যান্ডে। অনেক দেশ জাহাজটিকে তাদের বন্দরে ঢুকতে দেয়নি। পরে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জে জাহাজটিকে ভিড়তে অনুমতি দেয়। অবশেষে 10 মে জাহাজটি টেনেরিফ দ্বীপে পৌঁছায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হান্টার ভাইরাস কি পরবর্তী মহামারী হতে পারে? সম্ভাবনা খুবই কম, কারণ দুটি। প্রথমত, এই ভাইরাসের সংক্রমণ সময় খুব ছোট। দ্বিতীয়ত, এটি বাতাসে সহজে ছড়ায় না। খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছাড়া সাধারণত সংক্রমণ হয় না। WHO বলছে বৈশ্বিকভাবে এই ভাইরাসের ঝুঁকি এখনও কম। তবে এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ মৃত্যুহার অত্যন্ত বেশি। নিজেকে সুরক্ষিত রাখতে কিছু বিষয় অবশ্যই মেনে চলা জরুরি। বাড়িতে ইঁদুর ঢোকার পথ বন্ধ করুন। খাবার খোলা অবস্থায় রাখবেন না। পুরনো গুদাম বা বন্ধ ঘরে গেলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। ইঁদুরের বিষ্ঠা বা ময়লা দেখলে সতর্ক থাকুন। আশপাশ পরিষ্কার রাখুন। হান্টার ভাইরাস নীরব এক হুমকি। বহু দশক ধরে এটি পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষকে আক্রান্ত করে আসছে। পার্থক্য শুধু এতদিন হয়তো আমরা এটি সম্পর্কে জানতাম না, এখন জানি। আর যখন কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই, তখন সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা এবং প্রতিরোধ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।